নেতৃবৃন্দ, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলে দেওয়া হয়। একটি নির্দিষ্ট গুপ্ত সংগঠন নিজেদেরকে জাহের করার জন্য পবিত্র আমাদের আল কোরআন মহান আল্লাহ তাআলার বাণীকে যারা পুড়িয়ে ফেলে রাজনীতি করে, ধিক্কার জানাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এবং বাইরে চাকবিদ্ধ হয়ে ছিনতাইকারীদের হাতে বিভিন্ন হামলায় আহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গুপ্ত সংগঠন এবং তারা ব্যবসায়ী যে কোনো সংগঠন খুলে রেখেছে, তারা যখন নিশ্চুপ থাকে, দুঃখ লাগে ছাত্র সংগঠনের একজন নেতা হিসাবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আকাশে বাতাসে ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। একটি দলকে যখন গণহত্যাকারী হিসাবে আমরা বলি, একটি দলকে যখন আমরা রাজাকার হিসাবে যখন বলি, ছিটকে উঠে তাদের শরীরের রক্ত। আরে ভাই, আপনারা এত চেতন কেন? গণহত্যা কি আপনারা অস্বীকার করেন? 1971 সালের ভূমিকা কি আপনারা অস্বীকার করেন? 2024-এর আওয়ামী লীগের যারা গণহত্যাকারী আছে, তারা কি আপনাদের অপকর্মকে অস্বীকার করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের এই অপকর্ম আমরা অস্বীকার করি না। সুষ্ঠু ধারায় ছাত্র রাজনীতিতে ফিরে আসুন। বিগত 4টি গতকালকে আমরা দেখলাম চাঁদপুরের ইমামকে কিভাবে নির্মমভাবে আহত করা হলো। খুলনাতে যুবদলের নেতাকে নামাজে যাওয়ার পথে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। পায়ের রক কেটে চিহ্ন দিয়ে গেল যে এই রক কাটার রাজনীতি কারা করে। তারা রক কেটে প্রমাণ করলো যে এই হত্যার সাথে তারাই জড়িত রয়েছে। আমরা বিভিন্ন সময় আইএস থেকে শুরু করে জঙ্গি বাহিনীরা যখন নির্মমভাবে মানুষকে হত্যা করে, তারা চিহ্ন রেখে দেয়। খুলনা যুবদলের নেতাকে হত্যা করে সেই বর্বর বাহিনী চিহ্ন রেখে দিয়ে গেছে। তার পায়ের গোলারি রক কেটে প্রমাণ করেছে কারা এই হত্যার সাথে জড়িত। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকার আকাশে বুকে বাতাসে খুনিরা চাঁদাবাজি বলে চিৎকার শুরু করেছে, অথচ ভাঙড়ি ব্যবসায়ীর দ্বন্দ্ব দিয়ে আভ্যন্তরীণ দলীয় অন্তর্দলের গন্ডগোল দিয়ে তারা যেভাবে যুবদল ছাত্রদলের নামে বিএনপির নামে অপপ্রচার করছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, সাধারণত ফেসবুকে কমেন্ট লাইক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটু কমই দেখি। কিছু কিছু শিক্ষার্থী আমাকে ফোন করে বলল যে বিভিন্ন গ্রুপে অশালীন ভাষায় ছাত্র দল সহ বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দকে গালিগালাজ করা হচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের কাছে আপনারা নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা যে অশালীন ভাষা প্রয়োগ করছেন, ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীরা সেই অশালীন বাক্য আপনাদেরকে ব্যবহার করবে না। আপনাদেরকে লাল চায়ের দাওয়াত করব। শুধু একটি প্রশ্ন রেখে গেলাম, আমরা বিশ্বাস করি আপনার মা, আমাদের খালাম্মা অনেক সম্মানিত। আপনাদের এই অশালীন ভাষাতে আমাদের কাছে মনে প্রশ্ন জেগে ওঠে, দয়া করে অশালীন ভাষা ব্যক্ত করবেন না। ছাত্রদল যদি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও দাঁড়ানোর সুযোগ পাবেন না। আজকে সেরা বাংলা হলের অস্ত্র ব্যবসায়ী যখন কোরআন নিয়ে কথা বলে দুঃখ লাগে বন্ধুরা। অস্ত্র ব্যবসায়ীরা যখন কোরআন নিয়ে কথা বলে একজন মুসলমানের সন্তান হিসেবে সত্যি দুঃখ লাগে বন্ধুরা। আসুন আমরা 2024-এ
আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছে, সেই মানবিক বাংলাদেশ গড়ার সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। যদি সহযোগিতা করতে নাই পারেন, অন্তত পক্ষে মুখের নোংরা কথা আপনারা বলেন না। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উপরে অতিষ্ঠ, আপনাদের নোংরা ভাষায় আপনারা যে শিষ্টাচার রাজনীতি চালু করেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা আজ এই রাজনীতি থেকে বিমুখ হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, একটি সংগঠন, গুপ্ত সংগঠন রয়েছে যারা পিঠের পিছে চাকু মেরে ইতিহাসে নায়ক হতে চায়। আমরা বলতে চাই, পিছন থেকে চাকু মেরে ইতিহাসের পাতাতে নায়ক হওয়া যায় না। পিছন থেকে ষড়যন্ত্র করে ইতিহাসে কখনো নায়ক হওয়া যায় না। যদি লড়াই করতে হয়, সামনে এসে লড়াই করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আপনাদের সেই চাকু আমরা মোকাবেলা করবো বন্ধুরা।